হ্যালো বন্ধুরা, আমাদের কাছে বাইক এসেছে গ্ল্যামার এফআই। এই দেখো গ্ল্যামার এফআই। তো গ্ল্যামার এফআইয়ের বাইকটাতে মোবিল কমে যাচ্ছিল আর বাইকটাতে সাদা ধোঁয়া মারছিল। এই যে ম্যাগনেট, এটা এফআইয়ের যে ম্যাগনেট। তো এবার এই যে ক্র্যাঙ্ক রড, এই দেখো ক্র্যাঙ্ক রড, এই যে ক্র্যাঙ্ক রড ভালো আছে। তো ক্র্যাঙ্ক রড ভালো আছে, ক্র্যাঙ্ক খুলিনি। তো এটা আমরা যে ব্লক আছে, ব্লক বোর করেছি, যে নতুন পিস্টন দিয়েছি বোর করে। আর এই টাইমিং চেন কিট নতুন দেওয়া আছে, টাইমিং চেন কিট, টাইমিং চেন প্যাড, টেনশনার এগুলো নতুন দেওয়া আছে। এই যে পিস্টন, এই যে সার্ক্লিপ, পিস্টন পিন, যে পিস্টনের যে রিং, এগুলো এই যে পিস্টন পিন লাগাচ্ছি। এবার যে সার্ক্লিপ আছে, সার্ক্লিপ লাগাবো। তো এক পাশে আমরা সার্ক্লিপ দেব, যে টাইমিং চেনের দিকটাতে আমরা সার্ক্লিপ লাগাবো। এই যে টাইমিং চেনের দিকটাতে আমরা সার্ক্লিপ লাগাচ্ছি। তো টাইমিং চেনের দিকটাতে আমরা সার্ক্লিপ লাগালে যে আমাদের পরে যে ব্লকটা ফিটিং করার পরে যে সার্ক্লিপ লাগাই, তো ব্লকটা ফিটিং করার পরে সার্ক্লিপ লাগালে টাইমিং চেনের উল্টো দিকে লাগালে সুবিধা হয় সার্ক্লিপ লাগাতে। এই সার্ক্লিপটা টাইমিং চেনের দিকে লাগিয়ে দিই। পিস্টন রিং, তো পিস্টন রিং ফিটিং করব। এই যে পিস্টন রিং, যেটা কুঁকচানো যে রিং আছে, কুঁকচানো রিং আমরা মাঝখানে দিচ্ছি, এ দেখো নিচে দিচ্ছি। তো আর দুটো যে মোবিল রিং আছে, সরু মোবিল রিং দুটো, তো ওটা উপরে থাকবে একটা, একটা নিচে থাকবে। তো সরু যে রিংগুলো আছে ওগুলোতে কোনো লেখা নেই, কোনো নাম্বার দেওয়া নেই। তো দুটার মধ্যে যেটা যেখানে দিলেও হবে। এই যে উপরে নিচে যে কোঁকচানো যে রিংটা আছে ওটা মাঝখানে থাকবে, আর সরু যে দুটো রিং থাকবে ওটা উপরে নিচে থাকবে। এই দেখো, এবার আমরা যে রিং আছে রিং বসিয়ে নিচ্ছি। তারপরে যে রিংগুলোর যে সাইডে, যেটা যে সাইডে থাকে সেটাই সাইডে লাগাবো। এই যেটা 2 নম্বর রিং, এটা কালো রিং হয়। তো এর যে রং কালো হয়, তো এটা 2 লেখা থাকে। এটা 1 নম্বর রিং। এই যে রিংয়ের উপরে লেখা আছে 1 নম্বর। এবার আমরা রিংগুলোকে সাজাবো যেভাবে সাজানো হয়। এই যে মোবিল যে রিং আছে, মোবিল রিং, যে মোবিল 3টা রিং আছে, মোবিল রিং 3টা 3 পাশে দেব। পিস্টন আছে, যে পিস্টন আছে, পিস্টনের রিং যেভাবে ফিটিং করলে, যে কোনো যে কোম্পানির যেভাবে ফিটিং করবে তো সেভাবেই বাইক চলবে। বাইক মোবিল খাবে না। কোম্পানি, যে কোম্পানি যেরকমভাবে ফিটিং করে, তো যে কোনোভাবে ফিটিং করলেই বাইক চলবে, বা মোবিলও খাবে না। যদি মোবিল খায়, তো মোবিল খাওয়ার কারণ হচ্ছে যে বোর হয়, এই যেটা কাটিং হয়, তো কাটিংয়ের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তবেই মোবিল খাবে, না হয় মোবিল খাবে না। এই যে আমরা পিস্টন রিং লাগাচ্ছি, এটা আমরা মোবিল দিয়ে দিচ্ছি। যে পিস্টনের যে রিং আছে, পিস্টনের রিং হিরো একরকম বলে, হুন্ডা একরকম বলে, টিভিএস একরকম বলে, বাজাজ একরকম বলে। তো যে যার মতো করে রিং ফিটিং করে, তো ওটা যে কোনো একরকমভাবে ফিটিং করলে চলবে, বাইকের কোনো প্রবলেম হবে না, বা মোবিলও খাবে না। এটা আমরা মোবিল দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে ব্লকটাতে পিছলা হয়। এ দেখো ইন মানে উপরে, এটা যে টেনশনার আছে, টেনশনারের দিকটা উপর, তো এই দিকটা উপরে দিয়ে দিচ্ছি। এই যে পিস্টন রিংগুলো বসাচ্ছি, এই যে 4-5টাতে ঘুরিয়ে ঘুরিয়ে পিস্টন রিংগুলো বসাচ্ছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে বসাচ্ছি।
এই যে পিস্টন বসে গেল যে রিংগুলো। এবার হেড ফিটিং করব। তো একবারে এই যে ব্লক ফিটিং হলো, এরপরে হেড ফিটিং করে তারপরে ফিটিং দেখাবো যে বাইকে। মোবিল দিয়ে দিলাম, এই যে ক্যামশ্যাফট লাগালাম। দুটো যে ভাল্ব আছে, ভাল্ব, স্প্রিং আর লক আমরা আগেই লাগিয়ে নিয়েছি। এই যে সাইলেন্সারের দিকের যে রোকার, তো এটা লাগিয়ে নিলাম। এই যে তার উল্টো পাশে যে কার্বোরেটরের দিকের যে রোকার, এ দেখো এই রোকার লাগাচ্ছি। তো রোকারের এক পাশের পিন বড় হয়, এক পাশের পিন ছোট হয়। এবার পিনগুলো যে লক করে, যে পাতিটাতে লক করা থাকে 10 নম্বর যে বোল্ট দেওয়া থাকে, যে ক্যামশ্যাফট লক থাকে, তো 3টাই লক থাকে। যে দুটো রোকার পিন, যে ক্যামশ্যাফট, তো 3টা লক থাকে। এটা টাইট দিয়ে দিলাম 10 নম্বর বোল্ট। এই হেড ফিটিং হয়ে গেল। এই যে ব্লকের যে প্যাকিং, ব্লকের প্যাকিং লাগাচ্ছি। এ দেখো যে ব্লকের প্যাকিং, তো এটা আমরা গ্রিজ ব্যবহার করছি ব্লক প্যাকিংয়ে। বসিয়ে নিচ্ছি ব্লক প্যাকিং দিয়ে। এই যে বসিয়ে নিলাম। এবার যে ব্লক আছে, ব্লক বসাবো। এই যে পিস্টন, পিস্টনের যে পিন আছে, পিন বাইরে বের করে রেখেছি। এই যে পিস্টন, এবার যে ক্র্যাঙ্ক রড আছে, ক্র্যাঙ্ক রডের সাথে পিস্টনের এই যে পিনে বসাবো। ক্র্যাঙ্ক রড আর পিস্টন পিন লাগাবো। তো এই যে সার্কেলিপ, এই সার্কেলিপ লাগাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এই যে সার্কেলিপ লাগানো হয়ে গেল। এবার পিস্টন বসাবো। এই পাশটাতে ঠেলে দেখে নিই যে আমাদের যে সার্কেলিপ আছে, সার্কেলিপ লেগেছে কি না। দেখো সার্কেলিপ ঠেলে দেখে নিলাম, লেগেছে। এই যে বসাচ্ছি, যে পিস্টন আছে পিস্টন বসাচ্ছি। এই যে বসিয়ে নিলাম। এবার পিস্টনটাকে উপরে তুলব। যে উপরে তুলে নিলাম। হেড গ্যাসকেট, এতে আমরা গ্রিজ ব্যবহার করছি। যে গ্রিজ, বসাচ্ছি হেড গ্যাসকেট। এবার যে হেড আছে, হেড লাগাবো। হেড লাগাচ্ছি। এবার যে চেন আছে, চেন হেডের মাঝখানে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। যে হেডের ক্যামশ্যাফটের লাগবে, তো এটা ভিতরে ঢুকিয়ে নিলাম। হেড গ্যাসকেট বসেনি, বেরিয়ে গেল। তো হেড গ্যাসকেটটা বসাচ্ছি। তামার যে ওয়াশার, এটা দেব যে মোবিল যে উঠে, যে স্টাগে, যে নিচের যে স্টাগে মোবিল উঠে, তো ওই স্টাগে তামার ওয়াশার দেব। তো দেওয়া হয়ে গেল। এবার যে 3টা যে লোহার ওয়াশার আছে, 3টা স্টাগে লাগাবো। এই যে 12 নম্বর যে নাটগুলো স্টাগে লাগাচ্ছি। এই 3টা নাট লাগানো হয়ে গেল। ওই 4টা নাট লাগাচ্ছি। এই যে 4টা নাট। এবার যে লম্বা যে 8 নম্বর যে স্টাকগুলো দুটো, এই যে লম্বা 8 নম্বর স্টাকগুলো, এগুলো লাগানো হয়ে গেল। এবার টাইট দিয়ে দেবো যে 12 নম্বর যে নাটগুলো স্টাগের। এই যে 12 নম্বর নাট, এগুলো টাইট দিয়ে দিচ্ছি। 12 নম্বর নাটগুলো টাইট দেওয়া হয়ে গেল।
এবার যে বোল্ট আছে, যে 8 নম্বর যে বোল্টগুলো দুটো আছে, এগুলো টাইট দেব। এই দুটো 8 নম্বর বোল্ট, তো এগুলো টাইট দেওয়া হয়ে গেল। এই যে 8 নম্বর যে বোল্টগুলো, এগুলো দিয়ে দিলাম। এবার যে টাইমিংস চেন আছে, তো টাইমিংস চেনের যে সামনের যে দেখো যে টপ, যেটা ম্যাগনেটে, তো ম্যাগনেটের টপ দেওয়া আছে। এই যে এটা ম্যাগনেটের টপ, এই যে সামনের যে স্পকেটে এটা টপ, তো এটা সোজাসুজি থাকবে। এ দেখো ক্যামশ্যাফট ঘোরাচ্ছি, এই যে ক্যামশ্যাফট ঠিক পজিশনে আছে। এই যে সামনের স্পকেট, তো সামনের স্পকেট লাগাচ্ছি। যে সামনের স্পকেটে যে দাগ দেওয়া আছে, তো দাগে টপ থাকবে। তো দাগের সোজাসুজি যদি না থাকে, যে টপের দাগে যদি না থাকে, যে ভাল্ব আছে ভাল্ব বেন্ড হয়ে যাবে। আর না হয় যে বাইকটাতে তেল বেশি খাবে। টাইমিংস যদি গন্ডগোল থাকে তাহলে তেল বেশি খায়, আর একটু যদি বেশি টাইমিংস গন্ডগোল থাকে তাহলে ভাল্ব বেন্ড হয়ে যাবে। এই 8 নম্বর বোল্ট, দুটো 8 নম্বর বোল্ট সামনের স্পকেটের, তো এগুলো দুটোই লাগিয়ে দিচ্ছি। এবার টাইট দিয়ে দেব। এই যে ম্যাগনেট ধরছি, ম্যাগনেট ধরে টাইট দেব যাতে সামনের স্পকেট না ঘোরে। এই যে টাইট দিচ্ছি 8 নম্বর বোল্ট। এগুলো ফাইনাল টাইট দিয়ে দিলাম। এই তো টাইট হয়ে গেল। এই যে টেনশনার ছাড়ছি, এই যে টেনশনার ছাড়া হয়ে গেল। এবার যে টেপিট আছে, টেপিট মিলাবো। তো টেপিট মিলাই। তো টেপিট যে সাইডে যে যাতে নড়ে, সাইডে নড়লে আওয়াজ করবে না। যদি উপরে নিচে নড়ে তাহলে আওয়াজ করবে। যে উপরে নিচে যাতে না নড়ে, সাইডে নড়লে আওয়াজ করবে না। তো এটা আমরা মিলাচ্ছি। ইঞ্জিন বানালে টেপিট ঢিলা ছাড়া হয়, যে অনেক সময় ভাল্ব সিজ হয়ে যায়। যে ভাল্ব যে আমরা যে লেদে যে ভাল্ব বা হেডের কাজ করতে দেওয়া হয়, অনেক সময় যদি একটু ভাল্ব টাইট রেখে দেয় তাহলে ভাল্ব সিজ হয়ে যায় ভাল্ব। তো আমরা প্রথমে যে টেপিট থাকে, প্রথমে টেপিটে আমরা লুজ রেখে দিই। তারপরে যে টেপিট পরের বার মোবিল পাল্টানোর সময় আমরা টেপিট অ্যাডজাস্ট করে দিই। যে নিচে একটা উপরে একটা, তো এগুলো লাগিয়ে নিচ্ছি। তো ভিডিও আমাদের এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।